তোমরা স্ক্রিনে যে দুটি প্রিপোজিশন দেখতে পাচ্ছ, ইন অ্যান্ড উইদিন, এই দুটি প্রিপোজিশনে কি কোনো কনফিউশন হয়? যদি কনফিউশন থেকে থাকে তাহলে এই ভিডিওতে আমি সেই কনফিউশনটাই দূর করব। চলো দেখে নিই ইন অ্যান্ড উইদিনের মধ্যে ডিফারেন্সটা কি। ফার্স্টে ইন দেখে নিই। ইন ইজ ইউজ টু মিন অ্যাট দ্য এন্ড অফ সাম ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো সময় শেষ হওয়ার আগে বোঝাতে ইন ইউজ হয়। যেমন আই শ্যাল কাম ব্যাক ইন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টায় চলে আসবো। এবার উইদিনটা দেখে নিই। উইদিন ইজ ইউজ টু ইন্ডিকেট সাম টাইম বিফোর দ্য এন্ড অফ সাম ফিউচার টাইম, ভবিষ্যতে কোনো সময় শেষ হওয়ার পূর্বে বোঝাতে। তো আগেটাও কিন্তু শেষ হওয়ার আগে আর পূর্বে জিনিসটা অনেকটা একই রকমই দেখতে লাগে। যেরকম এক্সাম্পল দেখে নেই, হি উইল রিটার্ন উইদিন অ্যান আওয়ার। তো এখানে ডিফারেন্সটা কোথায় ইন অ্যান্ড উইদিনের মধ্যে? দুটাই তো ভবিষ্যতের কথাই বলা হচ্ছে এখানে। কিন্তু ইন বলতে যখন আমি বুঝাবো আই শ্যাল কাম ব্যাক ইন অ্যান আওয়ার, সেটার অর্থাৎ হচ্ছে আমি 1 ঘন্টায় চলে আসবো। সেই 1 ঘন্টাটা 50 মিনিটও হতে পারে বা 60 মিনিটের উপরও হতে পারে, 70 মিনিটও হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে পারফেক্টলি বলা যাবে না যে 1 ঘন্টার মধ্যেই আসবো কিনা। সেটা 40 মিনিটও হতে পারে, 50 মিনিটও হতে পারে বা 60 মিনিটের বেশি হয়ে যেতে পারে। কিন্তু যখন আমি বলবো হি উইল রিটার্ন উইদিন অ্যান আওয়ার, অর্থাৎ লেস দ্যান 60 মিনিট, 60 মিনিটের মধ্যেই আসবে, 1 ঘন্টা কিন্তু পার হবে না। তো 1 ঘন্টার মধ্যেই যদি আসে বা 1 ঘন্টা 60 মিনিট যদি পার না হয়, সেক্ষেত্রে আমরা উইদিন বসাবো ওখানে। আর যদি সেখানে ইন অ্যান আওয়ার যদি বলা হয়, তো সেক্ষেত্রে 1 ঘন্টায় যে লাগবে সেটা বলা যাচ্ছে না, 1 ঘন্টার বেশি হতে পারে বা 1 ঘন্টার কমও হতে পারে। বোঝা গেল? আর ইন অ্যান্ড উইদিনের ডিফারেন্সটা আশা করি তোমরা এখন বুঝতে পারলাম। নেক্সট এরকম আরও ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।